সাজারে। ও দয়াল জগৎ স্বামী, এই জীবন মাঝারে তোমা ছাড়া থাকা যেন কঠিন সাজারে। তুমি মোদের রক্ষা করো বিপদ মাঝারে, তোমা ছাড়া থাকা যেন কঠিন সাজারে। আর জীবনে চাই তোমাকে, তোমার সেবায় নিজেকে। দয়াল জীবনে চাই তোমাকে, কেন তোমার সেবায় দেই নিজেকে। তুমি অকুলে ও গো পার করে দিও, অকুলে ও গো পার করে দিও, তোমায় ধরে পার হব মোরা জীবন সাগরে। ও দয়াল জগৎ স্বামী, এই জীবন মাঝারে না কে বাছে অকুল পাথারে। তুমি মোদের রক্ষা করো বিপদ মাঝারে, তোমা ছাড়া থাকা যেন কঠিন সাজারে। ও দয়াল জগৎ স্বামী, জীবন মাঝারে তোমা ছাড়া থাকা যেন কঠিন সাজারে। তুমি মোদের রক্ষা করো বিপদ মাঝারে, তোমা ছাড়া থাকা যেন কঠিন সাজারে। তোমা ছাড়া থাকা যেন কঠিন সাজারে, তোমা ছাড়া থাকা যেন কঠিন সাজারে। জয় গুরু। জয় গুরু। অনেকদিন পরে ভাই অমিতেশ গায়েন তার নিবেদন রাখলেন প্রিয় পরমের রাতুল চরণে। আমার শোনার সৌভাগ্য হলো, এবং যারা আমরা ওর নিবেদনটুকু শুনলাম, যে বার্তা দিয়ে সঙ্গীত নিবেদিত হলো তা প্রতিদিন প্রাণে প্রতিষ্ঠিত হোক। আমরা যেন তাকে প্রাণীর স্বামী করে রাখতে পারি এবং তাকে নিয়ে জীবন চলায় চলতে পারি, সেই প্রার্থনা প্রিয় পরমের রাতুল চরণে অমিতেশ গায়নের জন্য আরো থেকে আরোতর ঋদ্ধ শুদ্ধবদ্ধ হোক সুরের মূর্ছনায় তাকে ছড়িয়ে দেওয়ায়। জয়গুরু ভাই, এ পর্যায়ে সঙ্গীতের জন্য আহ্বান করছি শ্রদ্ধেয়া কাকলি পালমা, কলকাতা থেকে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু মা। আমার আওয়াজ পরিষ্কার আসছে? পরিষ্কার আসছে। মায়ের নয়েজ ক্যান্সেলেশনটা কি করা আছে? হ্যাঁ, করা আছে। হ্যাঁ, করা আছে। আগে উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা ভক্তিমতী মায়েদের আমার জয় গুরু। পূজ্যপাদ শ্রী দাদার বিরচিত এবং বর্তমান আচার্যদেবের সুরে সঙ্গীতটি ঠাকুরের চরণে নিবেদন করছি। এত চেনা তাও মনে জানি না তাহার পরিচয়,
এত চেনা তাও মনে হয়, এত চেনা তাও মনে জানি না তাহার পরিচয়, জানি না তাহার পরিচয়, এত চেনা তাও মনে হয়, এত চেনা তাও মনে জানি না তাহার পরিচয়, জানি না তাহার পরিচয়, এত চেনা তাও মনে হয়, সে সবারে ধরে রাখে, সকলের মাঝে থাকে, সে সবারে ধরে রাখে, সকলের মাঝে থাকে, যন্ত্র যন্ত্রীয় কে সে চির বিষয়, যন্ত্র যন্ত্রীয় কে সে চির বিষয়, এত চেনা তাও মনে হয়, জানি না তাহার পরিচয়, জানি না তাহার পরিচয়, যা আছে সকলে তার আপন সৃজন, সে যে যোগী মুনি ঋষিদের সাধনার ধন, সে যে যোগী মুনি ঋষিদের সাধনার ধন, জানি তুমি সকলের প্রিয় প্রাণারাম, তোমাতে শুরু তোমাতে বিরাম, জানি তুমি সকলের প্রিয় প্রাণারাম, তোমাতে শুরু আর তোমাতে বিরাম, এ অধম সন্তানেরে রাখো শ্রী চরণে ধরে, এ অধম সন্তানেরে রাখো শ্রী চরণে ধরে, তখনো সাথে দেখো, তখনো সাথে দেখো, যবে হব লয়, পাইনি তোমার পরিচয়, পাইনি তোমার পরিচয়, জানি না তাহার পরিচয়, জানি না তাহার পরিচয়, এত চেনা তাও মনে হয়, এত চেনা
দাও মনে ভয়, জানি না তাহার পরিচয়, জানি না তাহার পরিচয়, জানি না তাহার পরিচয়। জয় গুরু। জয় গুরু মা। এত চেনা তার পরিচয় যেন আমাদের প্রত্যেকের প্রতিনিয়ত মনে থাকে। তিনি আধার পথে আলোর রোশনি হয়ে আমাদেরকে পথ দেখিয়ে নিচ্ছেন। সেই প্রাণনতা যেন আমাদের প্রত্যেকের থাকে। মায়ের নিবেদনের মধ্যে দিয়ে আমাদের ভেতরে যে উত্তরণ, সে উত্তরণ যেন উদ্ভাসিত থাকে। সে উদ্ভাসনের মধ্যে দিয়ে মায়ের জন্য সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ জীবন প্রার্থনা, সঙ্গীতময় জীবন প্রার্থনা, ইষ্টময় জীবন প্রার্থনা। মা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু। জয় গুরু। জয় গুরু মা। এ পর্যায়ে সঙ্গীতের জন্য আহ্বান করছে শ্রদ্ধেয় ময়ূখ বিশ্বাস দাদা, নদিয়া থেকে। শ্রদ্ধেয় ময়ূখ বিশ্বাস দাদা, নদিয়া। সম্ভবত প্রযুক্তির বিড়ম্বনায় যুক্ত হতে পারেননি তিনি। যারা পরিক্রমার পেছনের শ্রদ্ধেয় দেবজ্যোতি দত্ত দাদা, আমি যদি ভুল না শুনে থাকি, আমি কি দেবজ্যোতি দত্ত দাদাকে ডাকবো? হ্যাঁ দাদা, যদি আগে আগে শ্রদ্ধেয় ময়ূখ বিশ্বাস দাদার অনুপস্থিতিতে আমি বিনম্র আহ্বান করছি শ্রদ্ধেয় দেবজ্যোতি দত্ত দাদা, আসাম থেকে যুক্ত রয়েছেন, তাকে প্রিয় পরমের রাতুচরণে একটি সঙ্গীত নিবেদনের জন্য। আগে দাদা জয় গুরু। আগে জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু। আমি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরেরই বিরচিত, সবারই পরিচিত একটি সঙ্গীত পরিবেশন করছি। পরবে কে বা জানে মহিমা তোমার, পরবে কে বা জানে মহিমা তোমার। ওই যে কুসুম দুলিতেছে অনুক্ষণ, ওই যে বিহঙ্গ রূপে যার নাহিত, নেচে নেচে গাহিতেছে অরুণা তোমার, নেচে নেচে গাহিতেছে অরুণা তোমার। পরমে এ বাজারে মহিমা তোমার, পরমে এ বাজারে মহিমা তোমার। ওই এরো কল্লোলিনী কুলু কুলু প্রবাহিনী, ওই হেরো কল্লোলিনী কুলু কুলু প্রবাহিনী, কুলু শব্দে
প্রক্ষালিছে চরণে তোমার, কলু শব্দে প্রক্ষালিছে চরণে তোমার, জগতের যত প্রাণী তোমার ঈশ্বর মানে, নমিতেছে সদা তারা চরণে তোমার, জগতের যত প্রাণী তোমার ঈশ্বর মানে, নমিতেছে সদা তারা চরণে তোমার, পরমে এবা জানে মহিমা তোমার, পরমে এবা জানে মহিমা তোমার। আমি যে অধম প্রাণী ভক্তি স্তুতি নাহি জানি, আমি যে অধম প্রাণী ভক্তি স্তুতি নাহি জানি, অনুকূলে কৃপা করে দাও হে চরণ তার, অনুকূলে কৃপা করে দাও হে চরণ তার, পরমে কেবা জানে মহিমা তোমার, পরমে কেবা জানে মহিমা তোমার। ওই যে কুসুম গণ দুলিতেছে অনুথন, ওই যে বিহঙ্গ তুল রূপে যায় রহিত, নেচে নেচে গাহিতেছে করুণা তোমার, নেচে নেচে গাহিতেছে করুণা তোমার, পরমে এবা জানে মহিমা তোমার, পরমে এবা জানে মহিমা তোমার। জয় গুরু। জয় গুরু দাদা। অপূর্ব নিবেদন, গঙ্গা জলে গঙ্গা পূজার মতোই তিনি তাৎক্ষণিকভাবে তারই বিরচিত সঙ্গীতটি নিবেদন করলেন আমাদের প্রত্যেকের মাঝে। তার রাতুল রাঙা চরণে দাদার ইষ্টোচ্ছল জীবন আরো থেকে আরো তার বর্ধিত হোক, এই প্রাণন প্রার্থনা রাখছি প্রিয় পরমের রাতুল চরণে। দাদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যায়ে জয় গুরু দাদা। কীর্তনের জন্য আহ্বান করছি। কীর্তন পরিবেশনায় শ্রদ্ধেয়া দেবভূতি চক্রবর্তী মা ও শ্রদ্ধেয়া মণিদীপা চক্রবর্তী মা আসাম থেকে। জয় গুরু। জয় গুরু মা। আমি সুন্দর দেখিয়া সুন্দর হইব, সুন্দর করিব সার। 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 তোমারি দুটি চরণ জড়াই ধরিব,
এ দুটি চরণ জড়ায়ে ধরিব, তোমার এ দুটি চরণ জড়ায়ে ধরিব, এ দুটি চরণ জড়ায়ে ধরিব, তোমার 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 এ দুটি চরণ জড়ায়ে ধরিব, ছাড়িব না প্রভু আজ, আমার এ দুটি চরণ জড়ায়ে ধরিব, ছাড়িব না প্রভু আর। আমি সুন্দর দেখিয়া সুন্দর হইব, সুন্দর করিব সার, আমি সুন্দর দেখিয়া সুন্দর হইব, সুন্দর করিব সার। দয়াল উঠিতে সুন্দর, বসিতে সুন্দর, কত যে সুন্দর তুমি, দয়াল উঠিতে সুন্দর, বসিতে সুন্দর, কত যে সুন্দর তুমি। দয়াল উঠিতে সুন্দর, বসিতে সুন্দর, কত যে সুন্দর তুমি, দয়াল উঠিতে সুন্দর, বসিতে সুন্দর, কত যে সুন্দর তুমি। আমার যত ভালোবাসা সুন্দরী সপিব, যত ভালোবাসা সুন্দরে সপিব, আমার যত ভালোবাসা সুন্দরী সপিব, আমার যত ভালোবাসা সুন্দরে সপিব, সুন্দর করিব সার, আর আমার যত ভালোবাসা সুন্দরে সপিব, সুন্দর করিব সার। আমি সুন্দর দেখিয়া সুন্দর হইব, সুন্দর করিব সার, আমি সুন্দর দেখিয়া সুন্দর হইব, সুন্দর করিব সার। দয়াল তোমার পৃথিবী কত যে সুন্দর, হে চির সুন্দর তুমি, দয়াল তোমার পৃথিবী কত যে সুন্দর, হে চির সুন্দর তুমি। দয়াল তোমার পৃথিবী কত যে সুন্দর, হে চির সুন্দর তুমি, দয়াল তোমার পৃথিবী কত যে সুন্দর, হে চির সুন্দর তুমি। তোমার দিন দাসে সুন্দর পিয়াসে, এদিন দাসে সুন্দর পিয়াসে, তোমার দিন 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 দাসে সুন্দর পিয়াসে,
রাখো মিনতি আমার তোমার দিন শ্বাসে সুন্দর পিয়াসে রাখো মিনতি আমার। আমি সুন্দর দেখিয়া সুন্দর হইব, সুন্দর করিব সার। আমি সুন্দর দেখিয়া সুন্দর হইব, সুন্দর করিব সার। তোমারে দুটি চরণ জড়াই ধরিব, তোমারে দুটি চরণ জড়ায়ে ধরিব, তোমারে দুটি চরণ জড়াই ধরিব, তোমারে দুটি চরণ জড়ায়ে ধরিব, তোমারে দুটি চরণ জড়াই ধরিব, তোমারে দুটি চরণ জড়ায়ে ধরিব, তোমারে দুটি চরণ জড়াই ধরিব, তোমারে দুটি চরণ জড়ায়ে ধরিব, তোমারে দুটি চরণ জড়াই ধরিব, তোমারে দুটি চরণ জড়ায়ে ধরিব, তোমারে দুটি চরণ জড়াই ধরিব, তোমারে দুটি চরণ জড়ায়ে ধরিব, তোমারে দুটি চরণ জড়াই ধরিব, তোমারে দুটি চরণ জড়ায়ে ধরিব, তোমারে দুটি চরণ জড়াই ধরিব, তোমারে দুটি চরণ জড়ায়ে ধরিব। ছাড়িব না প্রভু আর তোমারে দুটি চরণ জড়ায়ে ধরিব, ছাড়িব না প্রভুয়া। আমি সুন্দর দেখিয়া সুন্দর হইব, সুন্দর করিব সার। আমি সুন্দর দেখিয়া সুন্দর হইব, সুন্দর করিব সার। আমি সুন্দর দেখিয়া সুন্দর হইব, সুন্দর করিব সার। জয় গুরু। জয় গুরু মা। শ্রদ্ধেয়া দেবভূতি চক্রবর্তী মা ও শ্রদ্ধেয়া মণিদীপা চক্রবর্তী মা আসাম থেকে প্রিয় পরমের রাতুল চরণে কীর্তন নিবেদন করলেন। তাদের পরিবারের প্রত্যেকের ইষ্টচ্ছল জীবন প্রার্থনা রাখছি প্রিয় পরমের রাতুল চরণে। আমরা রয়েছে বীরভূম শিউরি ঠাকুর বাড়ির পক্ষ থেকে সাপ্তাহিক বিশেষ প্রভাতী সৎসঙ্গ সমাবেশে। এই পর্যায়ে আমরা ইষ্ট প্রসঙ্গে প্রবেশ করব। আজকে ইষ্ট প্রসঙ্গ করবেন শ্রদ্ধেয় শ্রীযুক্ত ডক্টর বিমলেন্দু রায় চ্যাটার্জি দাদা, দেওঘর থেকে। দাদাকে আহ্বান করছি প্রিয় পরমের কথা বলার জন্য। শ্রদ্ধেয় শ্রীযুক্ত ডাক্তার বিমলেন্দু রায় চ্যাটার্জি দাদা, দেওঘর। দাদা এক্ষুনি কথা বলে জয়েন করবেন বললেন। আগে মা। পরিক্রমায় আমরা অপেক্ষা করছি শ্রদ্ধেয় শ্রীযুক্ত ডাক্তার বিমলেন্দু রায় চ্যাটার্জি দাদা, এক্স ডিরেক্টর হেলথ ডিপার্টমেন্ট, দেওঘরে বসবাস করছেন। আমরা তার অপেক্ষায় রয়েছি। সময়টুকু যাতে সার্থক হয়ে চলে সেই জন্য আমি বিনম্র আহ্বান করছি শ্রদ্ধেয় শ্রীযুক্ত দেবপ্রসাদ ব্যানার্জি দাদা, সহপ্রতি ঋত্বিক, অ্যাডভোকেট শিউরি ঠাকুর বাড়ি। তিনি প্রতিদিনই মানে এই সাপ্তাহিক অধিবেশনে
পূর্ববর্তী বক্তার পরে তিনি ওই বক্তব্যকে আরো থেকে আলোড়িত করেন। আজকে তাকেই আমি প্রথমে আহ্বান করছি সময়ের সাজুযুক্তে সামনে রেখে। জয় গুরু। আগে জয় গুরুদেব। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। আজ পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী ঠাকুর বড় মায়ের রাঙারাতুল চরণে, পরম আচার্যদেব শ্রী শ্রী বরদার রাঙারাতুল চরণে, বর্তমান আচার্যদেবের রাঙারাতুল চরণে তথা অবিনবাবুর রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম। অনলাইনে যুক্ত অমৃত পথযাত্রী প্রত্যেকে যথাযোগ্য স্থানে আমার রাজয় গুরু ও প্রণাম জানাই। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বর্তমান যুগের এক বিস্ময়। বর্তমান যুগ কলিযুগ। কলি মানে পাপ। এই পাপের যুগে পূর্ণ ব্রহ্ম নারায়ণ তিনি তার প্রণাম মন্ত্রে ব্যক্ত করলেন আত্মপরিচয় গুপ্ত রূপে, ওং ব্রহ্ম পরব্রহ্ম কুল মালিক, যেটা আজ পর্যন্ত ত্রিকালে কোনো অবতার মহাপুরুষের প্রণাম মন্ত্রে আমরা পাইনি। ব্রহ্ম মানে যিনি সশরীরে বিরাজমান থেকে সর্বত্র একই সঙ্গে বিরাজ করতে পারেন। কুল মালিক মানে সব কুলের স্রষ্টা যিনি, দেবকুল, জড়কুল, জীবকুল, প্রকৃতিকুল, সব কুলের স্রষ্টা যিনি, তিনি কুল মালিক। পরব্রহ্ম যিনি স্বর্গমত্ত পাতালের অধীশ্বর, একই সঙ্গে বিরাজ করেন, তিনি পরব্রহ্ম। তাকে আমরা পেয়েছি গুরু রূপে। এর থেকে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না ধরাতে। সব থেকে খুশির বিষয় সৎসঙ্গীদের। আমাদের বহু তথ্য অজানা, আমরা জানি না। শ্রী শ্রী ঠাকুর এবার কোনো অজানা তথ্য বাকি রাখলেন না জানাতে। হাজারো মানুষ হাজারো রকমের প্রশ্ন নিয়ে এসেছেন নিজের নিজের মতো দৃষ্টিভঙ্গিতে। তিনি একা সমস্ত প্রশ্নের উত্তর এখনই সাহিত্যিককে দিচ্ছেন, বৈজ্ঞানিককে দিচ্ছেন, ভক্তকেও দিচ্ছেন, মূর্খকেও দিচ্ছেন। কাউকে ব্যর্থভাবে ফিরিয়ে যাননি। এক অদ্ভুত ব্যক্তিত্ব, আসলে ব্যক্তি নয়, তিনি দেশ দুনিয়ার মালিক, স্রষ্টা স্বয়ং। তাই কোনো বিষয় তার অজ্ঞাত নয়। তিনি তাকে প্রশ্ন করছে, আচ্ছা ঠাকুর, ভগবানের ইচ্ছাতেই নাকি সব হয়? তাই যদি হয় তাহলে এত কুকর্ম হচ্ছে, এত অত্যাচারিত হচ্ছে, এত অন্যায় হচ্ছে, সব ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে? ঠাকুর বললেন, নিশ্চয়ই। বাইবেলে জেসাস বলছেন, ভগবান জেসাস বলছেন, গড মেড এ ম্যান আফটার হিজ ওন ইমেজ। ঈশ্বর মানুষকে তৈরি করেছে নিজের ছাঁচে ঢেলে। অ্যান্ড উইল ফোর্স, ইচ্ছা শক্তি, তাকে ইচ্ছা করে দান করা হয়েছে। এই ইচ্ছা শক্তি তিনি আমাদের দয়া করে দিয়েছেন। এই ইচ্ছা শক্তি নিয়ে আমরা ভালো কাজ করলে ভালো ফল পাবো, খারাপ কাজ করলে খারাপ ফল পাবো। ঠাকুর সাবধান করে দিয়ে বললেন, যা ইচ্ছে তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। তাই তিনি আমাদের ইচ্ছা মতো যখন কাজ করি কোনো বাধা সৃষ্টি করেন না। তার কারণ তারই দেওয়া ইচ্ছা শক্তি। তাই পৃথিবীতে যা হচ্ছে তার ইচ্ছা শক্তি দিয়েই হচ্ছে। কিন্তু ভালোটি করলে ভালো রেজাল্ট, খারাপটি করলে খারাপ রেজাল্ট সে পাচ্ছে। ঠাকুরকে আবার প্রশ্ন করছেন যে আমরা রামকৃষ্ণ ঠাকুরের কাছে শুনেছি 3টি স মেনে চলতে হবে জীবনে। এই 3টি স মানে কি? ঠাকুর বলছেন, আমি মনে করি 3টি স মানে, তোমার হাতের তালুকে তুমি সম্বরণ করো, মূর্ধাকে সম্বরণ করো, জিহুবাকে সম্বরণ করো। এই 3টি সম্বরণ করলেই তুমি পরমার্থ লাভের অধিকারী হয়ে উঠবে। অর্থাৎ ক্রোধ, লোভ
এবং বাক্য সংযম। মানুষের আধ্যাত্মিকতার বা পরমার্থ জগতের নিয়ন্ত্রণ করা অবশ্যই প্রয়োজন। ঠাকুরকে জিজ্ঞেস করছেন, বহু মানুষ আমরা পিণ্ডদান করি, তর্পণ করি, তাতে কি কোনো লাভ হয়? তাতে কি প্রেতাত্মা উদ্ধার হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, নিশ্চয়ই, একটা টিউনিং তো হয়। প্রেতাত্মা শরীরে নেই তখন, তাই সে প্রেতাত্মা। তাকে যখন শ্রদ্ধা সহকারে আহ্বান করো, পিণ্ড দান করো, তখন সে টিউনিং হয়। তোমার কথায়, তোমার চিন্তায়, তোমার বাক্যে, তোমার কর্মে, তোমার পরিবারের কথা সে তখন ভাবে। এবং তোমরা স্বামী স্ত্রী ওই পরিবারের, ওই বংশের যখন তার কথা ভাববে, সেই টিউনিংয়ে মিলন হলে সেখানে সে আবার জন্মাতে পারে। তাই সে প্রেতাত্মা থেকে উদ্ধার হয়ে দেহ ধারণ করার সুযোগ পায়। সেই জন্যে তাদেরকে অবহেলা না করে তার পূর্বসূরি অবশ্যই পিণ্ডদান করবে, শ্রদ্ধা সহকারে তর্পণ করবে। শ্রী শ্রী ঠাকুর প্রত্যেকটা কথাকে এত সুন্দর ব্যাখ্যা করেছেন যে ভাবতে আশ্চর্য লাগে। আবৃত্তিতে গরীয়সী কথাটার মানে কি? ঠাকুর বললেন, আবৃত্তি সর্বশাস্ত্রাণাং বোধোদপি গরীয়সী। আবৃত্তি মানে শাস্ত্রের প্রতিপাদ্য বিষয়, সাম্যক প্রকারে ব্যাপৃত থাকা। আর তাতে সর্বতোভাবে থাকতে গেলে অনুরাগ জিনিসটা চাই, নচেত মন কি আর সর্বদা ভগবত বিষয়ে লিপ্ত থাকতে পারে? নিরন্তরতার সঙ্গে যুক্ত থাকাটা বুদ্ধিগত বোধের থেকেও শ্রেষ্ঠ। তাই অনুরাগের সঙ্গে আবৃত্তি করতে হয়। ওই 4 অক্ষরের বীজ মন্ত্রটা সব সময় মনে মনে আবৃত্তি করলেই পৃথিবীর আর কিছু অজানা থাকে না তার। তিনি জ্ঞানী হয়ে যান। যার যতটা জ্ঞান বোধ বাড়ে, সে ততটা বেদবিদ হয়ে পড়ে। তাই হাজার হাজার বই পড়ে পণ্ডিত হওয়া যায় না, কবীর দাসের কথা। 4 অক্ষরের নাম আবৃত্তি করলেই সব সময় সে পণ্ডিত হয়ে যায়। তাই আবৃত্তি সর্বশাস্ত্রাণাং বোধোদপি গরীয়সী। এই 4 অক্ষরের নামটুকু যদি সব সময় আমরা মনে মনে আবৃত্তি করতে পারি, তাহলে আমাদের সমস্ত শাস্ত্র অবগত হয়ে যায়। কত সংক্ষেপে, কত সুন্দরভাবে ঠাকুর ওই শ্রেষ্ঠ বীজ সব সময় করার কথা বললেন। শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ভগবানকে উপাসনায় কি আমাদের জগতের জীবনের একমাত্র উদ্দেশ্য? শ্রী শ্রী ঠাকুর বললেন, তিনি ছাড়া আছে কি? তিনি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু হয়ে আছেন, তাই তাকে ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ড নিঃশেষ। তার অন্তর্লীলা মানুষ বোঝে না। কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। বৈষ্ণবরা বলছেন, ব্রহ্ম হচ্ছেন শ্রীকৃষ্ণের অঙ্গজ্যোতি। গীতায় আছে, ব্রহ্ম নৌহপি প্রতিষ্ঠাহম অমৃত সাব্যস্য চ। চণ্ডীদাস বলছেন, শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তিনি দয়া পরবশ হয়ে মানুষের রূপ ধরে আমাদের সঙ্গে মিশেন, কথা বলেন, উপদেশ দেন, মন্ত্র দেন। এর থেকে সৌভাগ্যের আর কিছু আছে? জন্ম জন্মান্তর যুগ যুগান্তর ধরে জীব তাকেই খোঁজে। তাকে পাওয়ার জন্য জঙ্গলে গুহা গহ্বরে দীর্ঘ তপস্যায় রত হয়। মানুষের জীবনের মর্ম মাধুর্য উপলব্ধি করতে পারে না। আমাদের প্রত্যেকটি মানুষের জীবনের উদ্দেশ্য একটাই, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। ঈশ্বর প্রাপ্তি না হওয়া পর্যন্ত
জন্ম মৃত্যুর চক্র থেকে রেহাই পাওয়ার আর দ্বিতীয় কোনো উপায় নেই। তাই শ্রেষ্ঠ জনম মানব জনম, এই জনমেই আমাদিকে মুক্তি পেতে হবে আর ঈশ্বর প্রাপ্তি করতে হবে। জীবনের মর্ম মাধুর্য উপলব্ধি না করতে পারলে বেকার হয়ে যাবে সবকিছু। তাকে যারা পায়, পেয়ে প্রত্যাশা শূন্য হয়ে ভালোবাসে, তারাই মনজ্ঞ চলনে চলতে চেষ্টা করে, তাদের জীবন কৃতকৃতার্থ হয়ে যায়। তার মানে সব করার, সব চলার উদ্দেশ্য সফল হয়। তাকে ভালোবাসতে পারলে মানুষের স্বার্থপর কামনা বাসনা কোথায় অবলুপ্তি ঘটে যায়। এত আনন্দ, মানুষের জীবনের উদ্দেশ্য সফল হয়। তোমার ইচ্ছা পূর্ণ হোক আমার জীবন মাঝে, এই হবে আমাদের সদাই প্রার্থনা। আমার বলতে কিছু নেই, তোমার ইচ্ছা পূরণই আমার জীবনের একমাত্র ইচ্ছা, তাতেই আমার জীবন পূর্ণ ধন্য। এই রকম গড়ে তুলতে পারলেই আমাদের সব প্রাপ্তি হয় এই জীবনে। শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করছেন, যম মানে কি? ধর্মরাজ বলে কেন যমকে? ঠাকুর বললেন, যম মানে সংযম। সংযম হয়ে চললে ধর্ম পরিপালন করা যায় না। সংযম থাকা অবশ্যই দরকার। ধর্মরাজের সঙ্গে জীবনের পরপারের সম্পর্ক কেন? ধর্মরাজ মানে কিং অফ আপহোল্ড অফ সুপ্রিম এনার্জি, ধৃতির রাজা। ধৃতি বলতে বোঝায় পরম শক্তিকে ধারণ করে চলা। ধর্মকে যে পরিপালন করে, যেমন ধর্ম তাকে পরিপ্লুত করে চলে তেমন ভাবে। আমার জীবন স্রোতকে যে দমিত রুদ্ধ করে দেয়, তাকেও বলে যম, অর্থাৎ সমন। যম কি তাহলে আমাদের পক্ষে শুভকারী? ধর্মরাজ যখন, তখন নিশ্চয়ই তিনি শুভ। ধর্মপুত্র যুধিষ্ঠির ন্যায়ের প্রতীক। অর্থাৎ মানুষ যখন প্রবৃত্তি সংযম পথে জীবনকে চালনা করতে পারে, সংহত শক্তিমান করে তোলে নিজেকে, সেইটিকে বলা হয় যমের শুভ শক্তি। আবার যখন মানুষ প্রবৃত্তিমুখী হয়ে চলে, জীবনকে অকালে খতম করে দেয়, তখন সে সমনের মতো কাজ করে, তখন হচ্ছে অশুভ শক্তি। মৃত্যু থেকে অমৃত বহন করার প্রার্থনা আছে। মৃত্যুর মা অমৃতঙ্গময়, আমরা বেদের প্রার্থনায় শুনেছি। সেটা কি করে সম্ভব? না তো গবেষণার দ্বারা, যত্নের দ্বারা মৃত্যুকে অতিক্রম করতে পারি আমরাই। যখন তখন তা থেকে আমরা অমৃত পাই। আমরা প্রত্যেকে অমৃতস্য পুত্রা, অমৃতস্য পুত্রী। পরমপিতা স্বয়ং অমৃতের ভাণ্ডার নিয়ে বসে আছেন। তাঁর সঙ্গে মিলনই আমাদের অমৃতগামী পথ। মৃত্যুকে বহাল তবিয়তে রাজত্ব করতে দিলে সে অমৃত আহরণ করতে দেবে না। মৃত্যুঞ্জয় তিনি। মৃত্যুকে জয় করার স্বপ্ন, সাধ যত বিধিমাফিক আমরা সক্রিয়ভাবে হয়ে উঠব, ততই আমরা অমৃত আহরণে যোগ্য হয়ে তার পথে চলব। চেতনা কি বাইরে ব্যক্ত হয়? চেতনা বাইরে ব্যক্ত আছে। আমাদের জীবনের সঙ্গে সম্পর্ক কি? আমাদের একটা জৈবিক সংস্কৃতি থাকে, সেইটি হলো জীবন স্রোতের আশ্রয়। তার মধ্যে অনুসৃত হয় সচ্চিত আনন্দ, জীবন যশ বৃদ্ধির আকুতি, জীবন প্রবাহ সমন্বিত সংস্কৃতি। যেখানে তার থেকে সাড়া দেওয়া নেওয়ার ক্ষমতা, তাকেই বলে চেতনা। এই সংস্কৃতিটা ভেঙে গেলে তখন চেতনা ক্রিয়া করার সুযোগ পায় না। যেমন বাইরে তো কত জায়গায় বাষ্প আছে, সেই বাষ্পের শক্তি আমরা অনুভব করতে পারি না। যদি সেই বাষ্পকে একটা যন্ত্র যথা ইঞ্জিন তার ভিতর দিয়ে পরিচালিত না করি, তখন বিদ্যুৎ তৈরি হবে না। কিন্তু যখন কোনো সুপরিকল্পিত আধারের মধ্য দিয়ে তাকে পাই,
তখনই আমরা তার কার্যকারিতা অনুভব করতে পারি। আত্মা ও জীবন হচ্ছে এই প্রবাহ। শ্রী ঠাকুরকে প্রশ্ন করছেন এক ভক্ত একদিন যে, আচ্ছা ঠাকুর, আমরা সবাই জানি আত্মা হচ্ছে অমর, অবিনশ্বর, তাকে নাড়া যায় না, ছোঁয়া যায় না, দগ্ধ করা যায় না, তাহলে ছেদন করা যায় না, ভেজানো যায় না। এতই যদি আত্মা অমর, তাহলে আমরা শরীরটাকে নিয়ে এত চিন্তিত কেন? শরীরটা যেন ঠিক থাকে। যদি কেউ বলে দেয় তুই মরে যাবি 10 দিনে, তাহলে ভীষণ দুশ্চিন্তা। কোনো যদি দুরারোগ্য ব্যাধি আক্রমণ করে, তখন ভীষণ কষ্ট। এইরকম হয় কেন? শ্রী ঠাকুর বললেন যে পঞ্চভূতের মধ্যে আত্মাও পড়ে। আত্মা কথাটা এসছে গতি থেকে, তাই চলমান। আমরা প্রত্যেকেই স্থির নয়, আমরা প্রত্যেকেই বিইং অ্যান্ড বিকামিং চাই, উন্নতি চাই। আত্মিক উন্নতি মানে সাত্ত্বিক উন্নতি, সত্তাকে পুষ্ট করতে চায়। সত্তাই হোক আর আত্মাই হোক শরীর ছাড়া থাকতে পারে না, তাদের বাসা হচ্ছে এই শরীর। এই শরীরকে বলা হয় সাধনার যন্ত্র বিশেষ। তাই সাধনার যন্ত্রটা যদি ঠিক না থাকে, উৎপাত করে, তাহলে আমার সাধনায় বিঘ্ন ঘটবে, আমার আত্মিক উন্নতি হবে না। তাই আত্মিক উন্নতি কাকে বলে না? তো আত্মস্থ হওয়া মানে হচ্ছে পরমার্থে ইষ্টার্থী হওয়া, ইষ্টের কর্ম করা, ইষ্টের চিন্তা করা, ইষ্টের ধ্যান করা, ইষ্টের নাম করা। এই কোনোটাই সম্ভব হবে না যদি আমার আত্মার বাসা এই শরীর না থাকে। সেই জন্যে শিবিগ্রহের মন্দির ভেবে পূজা করি শরীরটাকে, সুস্থ এবং সহনপটু সদাচারে রাখিস তাকে, এত কথা বললেন শ্রী ঠাকুর। সেই জন্যে আমরা শরীরটাকে যত্ন করি বা করার প্রয়োজন। আমাদের সাধনার যন্ত্র, না হলে সাধনা ব্যর্থ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। প্রেতাত্মা সাধনা করতে পারে না। শ্রী ঠাকুরকে বলছেন, আচ্ছা পরম পিতা রাঙারাতুল চরণে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয়গুরু। অম্লান দা, দাদা কি যুক্ত হচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, আগে জয়গুরু দাদা। আমি জয়গুরু। হ্যালো, শ্রদ্ধেয় ডক্টর বিমলেন্দু রায় চ্যাটার্জি দাদা দেওঘর থেকে যুক্ত হয়ে এখন ইষ্ট প্রসঙ্গ করবেন। দাদাকে বিনম্র আহ্বান করছি, আগামী 25 মিনিট ইষ্ট প্রসঙ্গ করবেন। জয়গুরু। সব যা কিছুর প্রতীক আব্রহ্ম সর্বদেবময় আমার প্রিয় পরমের রাতুল চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করি। কোটি কোটি প্রণাম নিবেদন করি পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বরমা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব সহ গুরু পরিবারের সমস্ত মানুষ চরণে। আসলে শর্মিষ্ঠা মা আমাকে বেশ কিছুদিন ধরেই বলছিলেন ব্যাপারটা। তা আমি তো সবাই আমাকে খুব গভীর ভাবে চেনে, দেবীপ্রসাদ তো বহুকালের চেনা। দেবীপ্রসাদের যে জায়াবু অনিল ভাই, সে তো আমার সঙ্গে ঘনিষ্ঠ। অ্যাকচুয়ালি শিউরি মন্দিরের প্রায় এ টু জেড সবাই খুব গভীর ভাবেই আমার সঙ্গে যুক্ত আর। তা এই পশ্চিম মেদিনীপুর, তারপরে আপনার বীরভূম, এই সিউড়ি, ব্যাপারটা আমাদের পরে উনি আমাকে বোঝালেন, আমি বুঝলাম। আর যাই হোক, আমি শেষের দিকটা দেবীপ্রসাদের কথা শোনার সৌভাগ্য হয়েছে আমার। আমার ফোনটা একটা খুব বড় ধরনের গন্ডগোল করছিল, সেটা ছেড়ে উঠে ঠিক করে তারপরে ঢুকতে পারলাম, কারণ আমি এগুলো বুঝি খুব কম। একদিন ঠাকুর বসে আছেন, এটা পাবনার ঘটনা। আমাদের তারকদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন
টনিরা তো নিশ্চয়ই চিনবে, দেবী প্রসাদও নিশ্চয়ই চিনত। তো সেই তারকদা আমাদের পরিবারের সবার ঋত্বিক ছিলেন। আমার ঋত্বিক ছিলেন অজিত গাঙ্গুলিদা, তার বাবা ও অনিল গাঙ্গুলিদা। আমার মনে আছে যে বাবা নিয়ে গেলেন ঠাকুরের কাছে, তখন সৎসঙ্গ রসেশ্বরা মন্দিরের আউটলেট এখন যেখানে হয়েছে, গেটে ঢুকেই বাঁ দিকে, সেখানে তখন থাকতেন হচ্ছে আমাদের ভগীরথদার ডিসপেন্সারি ছিল। সেই ভগীরথদার ডিসপেন্সারিতে অনেকেই বসে থাকতেন, ডাক্তাররাও থাকতেন, যেমন গোকুলদা থাকতেন, অঙ্কুবিহারী বোসদা থাকতেন, তারপরে চিত্ত বোস থাকতেন, ননিমণ্ডল থাকতেন। তেমনি আবার কিছু পুরনো ঋত্বিক দাদারাও থাকতেন, তার মধ্যে অনিলদা থাকতেন। ঠাকুর বললেন যে ওই যা ভগীরথের ডিসপেন্সারিতে অনিল বই আছে, অগ্নি কবে দীক্ষা দিতে করছি। তো সে দীক্ষা হলো। বহু ঘটনা যা প্রত্যক্ষ যারা করেছেন তাদের মুখে শুনেছি, বা আমি 17 বছর বয়স পর্যন্ত ঠাকুরকে প্রত্যক্ষ করেছি, তার মধ্যে দু চার কথা বলছি। তারকদা তখন কবিসে চাকরি করেন, অফিসার। হঠাৎ ঠাকুর একদিন প্রণাম করে চলে আসবেন, পদ্মার ঘাটে স্টিমার ধরবেন। ঠাকুর বললেন, মণি, ওই যে নতুন ঘরগুলো হয়েছে, আমার খুব ইচ্ছে তুমি ওখানে থাকো। সেগুলো হচ্ছে জ্যোতি আশ্রমের ঘর। ঠাকুর কখনো কিছু না বলেননি জীবনে। আর অন্তত পুরো ছেলেবেলাটায় নিজের বাবার কাছে এবং তার কাছে, কখনো কখনো কেষ্ট দাদুর কাছে, কখনো প্রফুল্ল জেঠুর কাছে গল্প শুনতে শুনতেই কেটেছে আর কি। শরৎ হালদার দা। তো দাদু বললেন যে আমাদের বাড়িতেও উঠতেন এসে খাইতে, অমর দত্তর বাড়িতেই মেনলি উঠতেন, কখনো কখনো আমাদের বাড়িতে উঠতেন। একসঙ্গে আমি আর উনি একাদশীর দিন রওনা হতাম দেওঘরের উদ্দেশ্যে। যাই হোক, দাদু বললেন যে আগে একটু ভেবে বললেন, বুঝতে পারছি না, আগে আসতে পারবো, একটু সময় লাগবে, আমাকে একটু সময় দিতে হবে, মেয়ের বিয়ে দিচ্ছি, কিছু ঋণ আছে। চাকরিটা সত্যি তখন ব্রিটিশ সরকারের চাকরিতে যারা পেত, খুব দেখে শুনে যেমন দিত, ওরা খুব বংশ পরিচয় টরিচয় এসব গুলো দেখতো বেশি করে, এডুকেশনাল কোয়ালিফিকেশনের পাশাপাশি। আর চাকরিটা পাওয়া যত কঠিন ছিল, ছাড়াটা তার থেকে বেশি কঠিন ছিল। কাজের লোককে কিছুতেই ছাড়তে চাইতো না। তো তিনি বললেন যে আগে আমাকে একটু সময় দিতে হবে। ঠাকুর বললেন, ওই কথাগুলো হচ্ছে মাতৃমন্দিরের বারান্দায়, আপনারা পড়বেন দেখবেন পুরোনো আলোচনায়, মাতৃমন্দিরের বারান্দা বলে একটা জায়গা আছে। ঠাকুর মাকে রাখার জন্য বাড়িটি করেছিলেন মনের মতো করে, কিন্তু মা তখন কলকাতায় চলে গেলেন ঠাকুরের কথা না শুনে। বারণ করেছিলেন খুব, মা আমার দেরি হলো, তুই যেন কিছুতেই যাস না। তো সেই যে গেলেন, তারপরে তো ঠাকুর একদিনের মধ্যে সব কাজ ফেলে আবার মাকে নিয়ে এলেন, কিন্তু এসেই জ্বরে পড়লেন এবং নানান উপসর্গে আর উঠতে পারেননি মা। বারান্দাতেই ঠাকুর বসতেন তখন, কারণ সেটা এক্স্যাক্টলি পদ্মার যে বাঁধ, সেই বাঁধটাকে বর্ষাকালে তো পদ্মা প্রায় 4-5 কিলোমিটার হয়ে যেত। ওই বাঁধ দিয়েছিলেন উঁচু করে, এবং সেই উঁচু বাঁধের উপরে আবার বিছানো রাস্তা করেছিলেন ইট সুরকি দিয়ে, খুব সুন্দর করে। তার পাশে বসতেন, একটু দূরে হাট বসতো। তো সেখানেই লোকজন যাতায়াতের সময় খুব কথা হতো।
তো বলেন তা কতদিন লাগবে মনি? তারপরে আমায় বলছেন বাবা মাস নয়, বছর নয়, একবারে দিন। তা উনি হিসেব করে বললেন যে আগে 60 দিন তো লাগবে, 2 মাস। তার উত্তরে কি বলেছিলেন জানেন? দেখো মনি, যেন 61 দিন না হয়। তারও দাদু 59 দিনের মাথাতেই পৌঁছেছিলেন, এবং সেই যে সন্ন্যাসী হলেন, আর কখনো পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ তার ছিল না। একদম শেষ দিকে হসপিসে এনে রেখেছিলেন শরীর খারাপ হলে শ্রী শ্রী পিতৃদেব, এবং বোধ হয় দিনের মানে শেষের দিকে উনি কিছুতেই যেতে চাইছিলেন না। ছেলেপেলেরা এসে খুব কান্নাকাটি করছিল। তা বড়দা বললেন তোমরা দেখো, আমাকে কথা দিচ্ছ তো ওনাকে যথেষ্ট নজর রাখতে পারবে? বোধহয় কয়েকটা দিনের জন্য গেল। তো সেই শ্রী শ্রী ঠাকুর হঠাৎ একদিন তারকা যাচ্ছেন, দুটো ছেলে তার কাছে এসে খুব ঝামেলা করত। মানে কি, দুই ভাইকে ঠাকুর বলছে, ঠাকুর তো সেই সাপদ সংকুল হিমেদপুর গ্রামটাকে, হিমেদপুর গ্রামটা আলটিমেটলি কাশীপুর গ্রাম, মানে সেখান থেকে প্রায় 2 কিলোমিটার দূর, সেই অব্দি বিস্তৃত হয়ে গেছিল। এদিকে পাবনার কাছাকাছি চলে গেছিল, পাবনাও এগিয়ে এসছে তেমনি। এখন তো হিমেদপুর টিমেদপুর সব পাবনার মধ্যেই ঢুকে, শহরের মধ্যেই ঢুকে গেছে। তো সেখানে ওই ওদের বলা হয়েছিল যে তোমরা জেনারেটর চালাবে। ঠাকুর সেই অন্ধকারাচ্ছন্ন গ্রামটাকে সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত বিপুল আলোতে আলোকিত করে রাখতেন, যাতে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি প্রচুর কমে গেছিল। তাছাড়া আপনারা সবাই এসব গল্প জানেন যে ছেলেবেলায় অ্যান্টি সোশ্যালদের সঙ্গে গিয়ে তাদের অ্যাক্টিভিটিতে জোর করে ঢুকতেন। ভালোবাসতো সবাই তো, আপামর সকলেই ভালোবাসে। তিনি যেহেতু পাবক পুরুষোত্তম, এবং তিনি যেহেতু পূর্ণ ব্রহ্ম সনাতন, মানে আমি এক সময় অনেক ঘুরেছি, ভারতবর্ষের বিভিন্ন ঋষি আর্য যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। বেনারসের দশাশ্বমেধ ঘাটের প্রধান পুরোহিতের সঙ্গেও কথা বলেছি, কারণ তিনি তার কাছে আমার বাবা ঠাকুরের জন্য 4টে যজ্ঞ করেছিলেন, 1 মাস অন্তর। ঠাকুরই পাঠিয়েছিলেন, শ্রী পিতৃদেব ব্যবস্থা করেছিলেন। তো সেই তিনি পর্যন্ত আমাকে তার ঘরে নিয়ে গেলেন এবং দেখালেন যে সেখানে ঠাকুরের ট্রাই কালার ফটো রয়েছে। বলেন আমি তোমার বাবার কাছে দীক্ষা নিয়েছিলাম। অনেক কথা বললেন, তার মধ্যে একটা কথা আমার স্ট্রাইকিং লেগেছিল। তিনি বলেন, দেখো আমি কাউকে ছোট করে বলছি না, এই যে পুরুষোত্তম পরম্পরায় এত মানুষ এত কাজের জন্য এসছেন, কিন্তু এদের মধ্যে লর্ড কৃষ্ণের পর পরিপূর্ণ রূপে, মানে পূর্ণ ব্রহ্ম সনাতন রূপে যদি কেউ এসে থাকেন, তিনি হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। একই কথার প্রতিধ্বনি আমি শুনেছি অনেক হিমালয়ান সন্ন্যাসীর মুখে। তারা কি খায়, কেমন করে থাকে কেউ জানে না। একটা ফল দিলেও বলে ওই যে রাস্তায় দাঁড়িয়ে আছে ওদের দিয়ে দাও। কিন্তু খুব ভোরে দিন শুরু হয় তাদের, কখন খান, দিনান্তেই খান বন্ধ হলে গুহার দরজা। তো সেইখানে তাদেরও বেশ কিছু মানুষের, বেশিরভাগের মুখেই শুনেছি যে লর্ড কৃষ্ণের পর যদি কেউ পূর্ণ ব্রহ্ম সনাতন হিসেবে এসে থাকেন, তিনি হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তো সেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ওই রকম দিনের মতো আলোকিত করেছিলেন। দুটো ভাইয়ের উপরে দায়িত্ব দিয়েছিলেন যে তুমি, তাই তিনি সবার সঙ্গে মিশতেন। তার কাছে কেউ অস্পৃশ্য ছিল না। পৃথিবীর জঘন্যতম ক্রিমিনালও তার কাছে আশ্রিত হয়ে নিজেকে পাল্টে ফেলতে পেরেছে 3 দিনের মানে সঙ্গ করার ফলে। এরকম উদাহরণ অনেক আছে। আমাদের সবচেয়ে বড় গুন্ডা, যিনি একদম বড় ভক্তদের রূপান্তরিত ছিলেন, তিনি আমাদের সতু সান্যালদা। অনেকদিন দেওঘরের শেষের দিকে ছিলেন, অনেকেই আপনারা তার গান টান শুনেছেন। যাই হোক, সেই ছেলে দুটোর মধ্যে রোজ সকালবেলায় ঠাকুর যখন বসতেন, ওই দুপুরে ভোগের পর একটু বারান্দায় বসতেন, তখনই লোকজন যাতায়াতের পথে কথা হতো, সবার খবর নিতেন ডেকে, হিন্দু মুসলমান নির্বিশেষে সবার কাছে। সবাই খুব আগ্রহান্বিত হয়ে বলতো। তো একদিন গিয়ে বললে যে ঠাকুর
ও সারা রাত কাল ঘুমিয়েছে, ওঠেনি, আমাকেই সারা রাত চালাতে হয়েছে। পরের দিন আর এক ভাই গিয়ে একই কথা বলল। শুনতে শুনতে ঠাকুর একদিন তারকদা যাচ্ছেন, তখন ইট টিট কাটেন। সেই সময়টাই কিন্তু আবার জানকী বাবু মানে সুভাষচন্দ্র বোসের বাবা, তার মা, দেশবন্ধু বোধহয় কেউ একজন, উনি তো উনিও সেই সময়টা ছিলেন। হ্যাঁ, তো তারা সব ওখানে থাকতেন, একটা দুটো হাত লাগাতেন, কিন্তু জানকী বাবু এবং প্রভাবতী দেবী বাবা মা একদম মাথায় করে ইট বইতেন। সেই ঠাকুর বললেন এই তারক সেই 2:30-3টের সময় যাচ্ছেন চান করতে, তখন পদ্মার ঘাটে, কারণ ঠাকুর যেখানে বসতেন তার পাশেই পদ্মার ঘাটটা ছিল। সেই ঘাটে সিঁড়ি করে দিয়েছিলেন, দুপাশে দুটো চাতাল করে দিয়েছিলেন, ওখানেও বসতেন মাঝে মাঝে ঠাকুর যখন জল কমে যেত। তো তিনি বললেন যে তুই এখন দিনে কি করিস রে? তারা তো বললেন যে আগে এই ইট টিট কাটি, পাঁজা টাজা দিই, আর মেনলি এটাই করি, আর টুকটাক অন্যান্য কাজ যখন যেটা যে বলে যারা দায়িত্বে আছি করি। আর রাতে কি করিস বনি, তাই জিজ্ঞেস করে। আমি বলে দেখো নিঃসন্দেহে বলতাম আগে রাতে ঘুমোই, শরীর তো চালাতে হবে, হয়তো জ্ঞানই দিয়ে দিতাম। তারা দাদু বললেন আগে রাতে কোনো কাজ নেই। বললেন মনি আমাকে বাঁচাইছিস, এই দুটে ভাই আমাকে অতিষ্ঠ করে ছাড়লে, তুই কাল থেকে দিদি যা করছিস করবি, সন্ধ্যের সময় থেকে ওই জেনারেটরটা চালিয়ে দিন। জেনারেটর মানে যারা পুরনো মানুষ আছেন, গ্রামে ধানকল ডিজেলে চলতো, সেই ধানকল মানে দুটা বিশাল চওড়া ফ্যান বেল্ট, দুটো চাকা ঘুরতো, বিকট আওয়াজ, হ্যাঁ, তার মধ্যে দিয়ে চলতে হতো। কিন্তু মাঠ যেটা ঠাকুর পরিবার ঠাকুরের থাকার যে ঠাকুরের বাড়ি যেটাকে বলা হতো, তার সামনে একটা বড় মাঠ ছিল। সেই মাঠটা পেরিয়ে একটা প্রান্তে তপবনের তখনকার তপবনের পাশ দিয়ে গিয়ে যেখানে জঙ্গল শুরু হচ্ছে সেইখানেই ছিল ঘরটা। তো সেসব জঙ্গল তারপরে 2-4 বছর পরে কিছুই ছিল না, সব জায়গায় পাকা রাস্তা করে দিল। তো সেইখানে চালাতে হবে। তো উনি প্রথম রাত্রি গেছেন, কোন রকম একটু কাঁচা সর্ষের তেল নিয়ে গেছিলেন, চোখে টুকে একবার দিয়ে ঘুম কাটিয়েছেন। তারপরে দ্বিতীয় দিন ওর পাশে একটা টুল থাকতো, ওটা বসে থাকতো হতো, মানে কখন বন্ধ হয়ে যেত তখন আবার সব নানান কায়দা সেগুলো উনি শিখে নিয়েছিলেন, সেই করে চালিয়ে দিতে হতো। তো বা তেল ফুরলে তেল ঢালার জন্য উঠতে হতো, ওই জন্য ওইখানেই বসার ব্যবস্থা ছিল। দ্বিতীয় দিন ঢুলতে 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 মাথাটা যখন ফ্যান বেল্টে প্রায় লেগে যাবে। আমি যখন প্রথম চাকরিতে জয়েন করি, আপনাদের বীরভূম একটা মুর্শিদাবাদের থানা আছে বড়মা, তার পাশেই দেবী প্রসাদ একটা মন্দির করেছিল মহাদ্বীপে বলে এক জায়গায়। তো সেখান থেকেও আমাদের রুগীরা আসতো আমাদের কাছে, আমার কাছে। তো আমরা দেখেছি যে তখন ওই অনেকেই আসতো, পা জড়িয়ে গেছে, হাত জড়িয়ে গেছে, কেউ কেউ তো থ্রু অ্যান্ড থ্রু হয়ে গেছে, মানে ওটা ঠিক তখন তো ইলেকট্রিসিটি বেরিয়ে গেছে, হয়েছে কিভাবে হতে যায় না। তো নিয়ে এলে বলতো কলে কেটে জ্বলছে, কলে কেটে জ্বলছে মানে ওই কলের মধ্যে হয় হাত ঢুকে গেছে, কোনোভাবে আঁকতে রাখতে হবে। তো সেই রকম আমি থ্রু অ্যান্ড থ্রু দেখেছি, মানে সে প্যাথেটিক ব্যাপার। তো আর চিন্তা করুন এখন তো অনেক উন্নত, আর সেই অবস্থায় ঠাকুর সেই চওড়া ফ্যান বেল্ট, মানে মাথা কেন হাত যা পড়বে তাই উড়ে চলে যাবে। মাথাটা যখন পড়তে যাচ্ছে তখন ঠাকুর হঠাৎ এলেন, এসে ঘাড়ে হাত দিয়ে জোরে ঝাঁকিয়ে দিলেন। ঝাঁকিয়ে দিয়ে বলে ঘুমোচ্ছিস কেন, মরবি যে। বলি উনি সম্বিত ফিরে পাওয়ার আগেই ঠাকুর বেরিয়ে চলে গেছে। তারপর মনে হলো তাড়াতাড়ি ছুটে গিয়ে দরজাটা যেমন বন্ধ ছিল তেমনি বন্ধ আছে, ভেতর থেকে বন্ধ থাকতে হতো, কারণ ওই বলছি গুন্ডা বদমাশ সব থাকতো, জঙ্গলে জঙ্গলে রাতের অ্যাক্টিভিটি করতো। 2 নম্বর হচ্ছে ওর মাঠের বাইরে একটা আলো ছিল, মানে জেনারেট ঘরের বাইরে বেশ ভয় পাওয়ার আলো, পুরো মাঠটা দেখা যেত। তো উনি সঙ্গে সঙ্গে উঠে গিয়ে না ঠাকুরকে দেখতে পেলেন, না দরজাটাও
খুলতে হলো, মানে দরজাটা খোলা ছিল না। যাই হোক, ঠাকুর তো, তিনি তো সর্বব্যাপী, মহা কারণের তিনি আদি কারণ পুরুষ তাকে বলেছেন, এবং চিরবর্ধন ছিল। তাই তিনি দেখলেন যে ওই তারকদা এসে খুব থতমত খেয়ে বসলেন, একটু জল খেলেন, তারপরে আমাকে গল্প করছিলেন যখন, তখন এটা পুরো তারকদার মুখেই শোনা। তো তিনি বললেন যে জানো ভাই, তারপরে আরো 29 ডেজ আমি চালিয়েছিলাম। বিশ্বাস করো, ঘুম নামক পদার্থটা যে শরীরের জন্য দরকার, সেটাই আমার কোনোদিন ফিলিংস হয়নি। ঘুম জিনিসটার যে শরীরের কথা, দেখুন চিন্তা করে দেখুন, তিনি যাকে দয়া করবেন তার অ্যানাটমি ফিজিওলজিটাও তিনি চেঞ্জ করে দিতে পারেন। শুধু তাকে রাজি থাকতে হবে, হ্যাঁ বলতে হবে। আমাদের জীবনের সব থেকে বড় বিপর্যয়টা হচ্ছে আমরা অ্যাবসলিউটলি হ্যাঁ কখনো বলতে পারি না। হ্যাঁ চেষ্টা করব, হ্যাঁ করবই, এ কথা খুব কম লোকই বলতে পারি। আমি তো অন্তত খুব কমই পারি। সেই হ্যাঁ বলাটা যদি একবার মানে সার্বিক ভাবে ভিতরের দেহ মন তন মন ধন দিয়ে আমি বলতে পারি, তাহলে দেখবেন যে বাকিটুকু তিনি করে নেন। কি করে করে নেন? এক জায়গায় বলছেন, আমার কাজ করার জন্য যদি কেউ রাজি থাকে, সে যদি চামচিকের মতো চিমসে মানুষও হয়, আমার যন্ত্রস্বরূপ ব্যবহার করে আমি তাকে দিয়ে অসাধ্য সাধন করাই। তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে নিজেকে নিঃশেষে, নিঃশর্তে এবং সম্পূর্ণরূপে সেই প্রিয় পরমের ভালোবাসায় বিলীন হয়ে গিয়ে হ্যাঁ রাজি আছি এই কথাটা বলা। তাহলেই দেখবেন আমার ব্যক্তিগত জীবনের সমস্যাও কিছু নেই, আমার সাংসারিক জীবনের সমস্যাও কিছু নেই, জীবনের সমস্যা অনেক কমে গেছে। কারণ আমার ভারটা তিনি নিয়েছেন। তো এই তখনই আমি সার্থক ভাবে প্যাসিভ হয়ে চলতে পারি, তার আগে সেটা চলার কোনো উপায় নেই। কিন্তু ওই ছেলে দুটো খুব কাঁদতে লাগলো, ঠাকুর সবাই বকাবকি করছে, গালাগালি দিচ্ছে, আমাদের কাজটা আমাদের ফিরিয়ে দিন। আর কথা দিচ্ছি ঠাকুর আর রাত ঘুমবো না, আমি ঠিক উঠে যাব। অনেক কান্নাকাটির পরে ঠাকুর তো দয়ার ক্ষমার অবতার, মানে বিগলিত করুণা একটা সবসময় ঝরে পড়তো তার চারদিক থেকে, তার দেহ মন শরীর থেকে তো বটেই, তার চারপাশ থেকেও ঝরে পড়তো। যেখানেই হাঁটতেন, যেখান দিয়ে যেতেন, আমি দেখেছি তাকে। আমার সঙ্গে তার শেষ কথা হয়েছে, সেটা হচ্ছে 1968-এর 23শে ডিসেম্বর বা 24শে ডিসেম্বর। তারপরেই তো 26শে জানুয়ারি এই ঘটনা, তিনি হলীলা সংবরণ করলেন। যাই হোক, তো সব কথা ডিটেলসে বলতে গেলে অনেক, কিন্তু সেই ছেলে দুজন কান্নাকাটি করলো। তিনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি, তোরা সন্ধ্যেবেলায় আয়। দাদু যাচ্ছিল ওরকমই স্নান করতে, মানে বেলা 3টে নাগাদ ইনভার্টার থেকে। তো বললেন তারক, ওই জেনারেটর চালানোর কাজটা আজ থেকে আর তোকে আর করতে হবে না, উইরা বলছে যে উইরাই করবে। দাদু বলছেন তুমি জানো ভাই, ওই যে বললেন করতে হবে না, ওইখান থেকে আমার ঘুম পেতে লাগবে। এই 29 ডেজ ঘুমের কোনো চিহ্ন ছিল না। এবং আমি যখন স্নান করছি, মানে মনে হচ্ছে জলের তলেই যাবো, হঠাৎ করে 2-4 জন যারা ছিলেন সঙ্গে, তারা কোন রকমের তুলে এনে মাতা মনমোহিনীর ওখানে দিয়েছেন। তিনি তখন কিছু লোকের মানে বিশেষ কিছু মানুষ যারা অনেক কাজ করতেন, অনেক দেরি হতো, তাদেরকে তিনি ওই লাপসি দিতেন। আর তা দিয়েছেন, পড়ে যাচ্ছেন একদম ভাতের উপরে, খেতে পারছেন না, এবং মা নিজেই খাইয়ে দিলেন। এই যে গিয়ে শুলেন, পুরো 36 আওয়ার্স দরজা বন্ধ ছিল, কোনো সারা শব্দ নেই। পরদিন সকাল থেকেই
লোকজন সব এসে ঠাকুরের কাছে বলে, ঠাকুর তাও তো দরজা খুলছে না, ঠাকুর কিছু হয়েছে নিশ্চয়ই। আরো যারা মানে আরো ভারী কথা বলতে পারতেন এমন কিছু মানুষ ছিলেন, এটা খুলে দেখা দরকার, কারণ কিন্তু যদি কিছু ঘটে যায় বেঁচে আছে কিনা এটাও দেখতে হবে। ঠাকুর তাও খেতে খেতে ক্যাজুয়ালি বলেন, ও ঠিক আছে। তো এসব দেখেই সবাই তো চলে গেল। ঠিক 36 ঘন্টা পরে দরজা খুলে ঠাকুর বেরিয়ে এলেন। দেখুন, যে রাজি থাকে তার ফিজিওলজিটাকেও তিনি কন্ট্রোল করতে পারেন। সেই জন্য অমরত্ব ইত্যাদির কথা বলেছেন, সে আর এক প্রসঙ্গ। তো দেখা যাচ্ছে যে সেই রাজি থাকার ফলে তিনি তো সেটা করতে পারলেনই, আবার সেই পুরো ঘুমের ডেফিসিটটা তিনি টানা 36 ঘন্টা ঘুমিয়ে ঠিক করে নিলেন, মানে তিনি তাকে ঠিক করে দিলেন। এরকম বহু ঘটনা আছে। কিন্তু একটা কথা আজকে বলে আমি শেষ করতে চাই, কারণ বোধহয় হয়েও গেল অনেকক্ষণ। সেটা হচ্ছে যে ঠাকুরের একটা বাণী আছে, দেখবেন আলোচনা প্রসঙ্গের 14 খণ্ডে প্রথম দিকেই আছে, 29-30 পাতায়। সেখানে কেষ্টদা জিজ্ঞেস করছেন, ঠাকুর সেই কবে এসেছি, অনেক তো করেছি, অনেক তো করতে বলেছেন, তার কিছু করেছি, বেশিরভাগটাই করতে পারিনি। কিন্তু এখন মনে হয় কাজও তো বাহ্য। আমরা কি করলে আপনি যা চান তেমন করে গড়ে উঠে সবকিছু করার ক্ষেত্রে আরো বেশি পারদর্শী হতে পারে। অনেকটা তার উত্তর দেওয়ার ঢঙই ঠাকুর বলছেন যে এই বাণীটা বলেছেন, সর্বতোভাবে ইষ্ট বা ঈপ্সিত প্রাণতা। তিনি আমার চাহিদা, তাই তিনি আমার ঈপ্সিত। তিনি আমার মঙ্গলের, শুধু আমার নন, এই বিশ্ব চরাচরের মঙ্গলের তিনি প্রতীক, তাই তিনি ইষ্ট প্রতীক। সর্বতোভাবে ইষ্ট বা ঈপ্সিত প্রাণতা, সব চাহিদাতে তাকে সার্থক করে তোলা। আমার গাড়ি চাই, বাড়ি চাই, ঘর চাই, মেয়ের বিয়ে চাই, ছেলের চাকরি চাই, সব চাহিদা যখন তৎপরিপূরণই হয়, আমরা এখন সেই প্রেরণা কোথা থেকে পাবো, তাকে কোথায় পাবো? তাকে পাবো রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর, অর্থাৎ পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের মধ্যে তিনি নিরন্তর জাগ্রত রয়েছেন। এটা তিনি নিজেই বলে গেছেন, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। তাই তার কাছে আমাদের আজকের কোন চাহিদা সার্থকতা কোথায়, সেইটা বলার জন্য আমরা তাকে কৃতিত্ব দিতে পারি। আর সাধিত কর্মফলে তাকে অভিনন্দিত করা। আমরা অনেকে আছি টুকটাক কাজ, মানে ধরুন একটা কাজ দিয়েছেন, তার 1% করেছি হয়তো, এই যেমন অনেক কাজ চলছে এখন, সে 1% করেও আমাদের মনে হয় যে অনেকটা করে ফেলেছি, আর আমিই করেছি। কিন্তু সাধিত মানে এই যে আমরা কর্ম করছি, এর যদি কোনো ফল আমি অ্যাচিভ করি, এর ফলে যদি আমার কিছু উন্নয়ন হয়, সেই উন্নয়নটা আমার বলে আমি ক্লেম না করে তার জন্যে তাকে যদি অভিনন্দিত করি, তিনি দয়া করে আমাকে এই কর্ম করতে সার্থক করেছেন, এবং এই যে কর্মফল, তার কৃতিত্ব তাঁর, আমার নয়। তোমার সব যা কিছু তিনি, এমনতর ভাবে চলন ও চরিত্রে থাকা। লাইনটা লক্ষ্য করুন, যা কিছু তোমার, যা কিছু সব তিনি, এমনতর ভাবে চলন ও চরিত্রে থাকা। তার
সমস্ত ভাবনাই, তার সমস্ত কার্যকারিতার মধ্যে সর্বতোভাবে নিজেকে নিঃসংকোচে নিঃসন্দেহে, মানে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ না রেখে আমি যখন সর্বতোভাবে তন্মুখী হয়ে উঠতে পারবো, তখন এই থাকাটা হবে। চলন ও চরিত্রে থাকার কথা বললেন। আমরা সবাই যেন সেই চলন চরিত্রের দিকে নজর দিই। এক কথায় তারপর বলছেন যে তোমার সমস্ত ভাবনা চিন্তার কোনখানে কি সন্নিবিষ্ট হচ্ছে সেটা দেখতে হবে। বলছেন এক কথায় তোমার প্রাপ্যও তিনি, প্রাপ্তিও তিনি। অর্থাৎ আমার যদি কিছু চাইবার থাকে সেটা তিনি, আর যা পেলে আমি সব থেকে খুশি হব তাও তিনি। তোমার সব সংশ্লেষ ও বিশ্লেষের, অর্থাৎ আমাদের অনেক ভাবনা চিন্তা করে আমরা জীবনে ডিসিশন নিই, বলছেন সেইগুলোর পরম পরিণতি যখন ওই হয়ে দাঁড়ায়, তোমার ব্রাহ্মী প্রজ্ঞার মূর্ত প্রতিক্ষণ সেই বাসুদেব। তিনি বললেন সেই বাসুদেব, লর্ড কৃষ্ণের কথা বললেন। আমি বলি, আমি যদি কখনো এমন হতে পারি, তখন আমার ব্রাহ্মী প্রজ্ঞা মানে ব্রহ্মাকে চিরবর্ধনশীল কারণ পুরুষ, আর সেই ব্রাহ্মী প্রজ্ঞা মানে যে সেই প্রকৃষ্ট জ্ঞান, যে জ্ঞান নিজেকে এবং পরিবেশকে চিরবর্ধনশীল করে তোলে, আর সমস্ত চেতনার কারণকে যে বিশ্লিষ্ট করতে পারে, সেটা হচ্ছে ব্রাহ্মিক জ্ঞান। তোমার ব্রাহ্মিক জ্ঞানের মূর্ত প্রতিক্ষণ সেই বাসুদেব। তিনি বললেন, আমি বলি তখন আমাদের ব্রাহ্মী প্রজ্ঞার মূর্ত প্রতিক্ষণ সেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। জয় গুরু দাদা, ভালো থাকবেন আপনারা। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করে পরম পিতার রাতুল চরণে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে শেষ করছি। বন্দে পুরুষোত্তম। জয়গুরু শ্রদ্ধেয় শ্রীযুক্ত ডক্টর বিমলেন্দু রায় চ্যাটার্জি দাদা দেওঘর থেকে যুক্ত হয়ে প্রিয় পরমের কথা বললেন, তার লীলা পার্শ্বদের কাছে শোনা কথা বললেন, তাকে এই চর্মচক্ষে দেখার সৌভাগ্য প্রসূত কথাগুলো জানালেন। তার জন্য প্রিয় পরমের রাতুচরণে ইষ্টচ্ছল জীবন প্রার্থনা রাখছি। দাদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যায়ে জয়গুরু দাদা ধ্বনি প্রতিধ্বনি দেবেন শ্রদ্ধেয় শ্রীযুক্ত আশিস পান্ডা দাদা ও তার পরিবার উড়িষ্যা থেকে। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পুরুষোত্তমম। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परमाराध्या जगत जननी श्री श्री बड़ो माँ की जय। परमाराध्या जगत जननी श्री श्री बड़ो माँ की जय। परमाराध्या जगत जननी श्री श्री बड़ो माँ की जय। परम पूज्य पाद श्री श्री बरदा की जय। परम पूज्य पाद श्री श्री बरदा की जय। परम पूज्य पाद श्री श्री बरदा की जय। परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय। परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय। परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय। सत्संगों की जय। सत्संगों की जय। सत्संगों की जय। वंदे पुरुषोत्तमम, वन्दे पुरुषोत्तमम्, वंदे आर्य पितृन्, वन्दे आर्यपितॄन्, वंदे मातृवर्गान्, वन्दे मातृवर्गान्, वंदे अहं कृष्णदैवतम्, वन्दे अहं कृष्णदैवतम्, वंदे पुरुषोत्तमम्। वन्दे पुरुषोत्तमम्। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। जय गुरु। सबाई की जय। জয়গুরু শ্রদ্ধেয় আশিস পান্ডা দাদা ও তার পরিবার উড়িষ্যা থেকে যুক্ত হয়ে ধ্বনি প্রতিধ্বনি দিলেন। তাদের প্রত্যেকের জন্য ইষ্টচ্ছল জীবন প্রার্থনা রাখছি প্রিয় পরমের রাতুল চরণে। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা যারা যোগযুক্ত রয়েছেন তাদের জ্ঞাতার্থে আহ্বান। আমরা এখন ঠাকুর প্রণাম করব।
প্রণাম পরবর্তী শ্রদ্ধা শ্রীযুক্ত দেবপ্রসাদ ব্যানার্জি দাদার সহপ্রতিনিধিক শিউরি ঠাকুরবাড়ির পক্ষ থেকে জয়গুরু বিনিময় করবে, তারপরে আমরা জয়গুরু বিনিময় করব। প্রণামের আহ্বান। জয়গুরু। শিউরি ঠাকুরবাড়ির পক্ষ থেকে সাপ্তাহিক বিশেষ প্রভাতী সৎসঙ্গ সমাবেশে সবাইকে জানাই বিনীত সশ্রদ্ধ ও আনন্দিত জয়গুরু। আজকে আমাদের এই সৎসঙ্গের আয়োজন করেছেন বীরভূম জেলার ঘুরিসা গ্রাম নিবাসী শ্রদ্ধেয় নারায়ণচন্দ্র গড়াই দাদা। তার পুত্র শ্রদ্ধেয় অশোক কুমার গড়াই দাদার সুপাত্রী কামনা করে পরমপিতার রাঙারাতুল চরণে প্রার্থনা জানাই যেন তার আশা পূর্ণ হয়। পরমপিতার রাঙারাতুল চরণে আমাদের সকলের সমবেত এই প্রার্থনা এবং তাদের প্রতি প্রত্যেককে জানাই আমার সশ্রদ্ধ আনন্দিত জয়গুরু। আজকে এই সৎসঙ্গের আয়োজন করেছেন পশ্চিম বর্ধমান জেলার মাধাইপুর গ্রাম নিবাসী শ্রদ্ধেয় সমীর মণ্ডল দাদা। পারিবারিক মঙ্গল ও কৃষ্ণচ্ছল জীবন কামনা করে তার যেন পারিবারিক সার্বিক মঙ্গল প্রার্থনা করি দয়ালের রাঙারাতুল চরণে। তারা সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন বিধাতাকে মাথায় নিয়ে। এবং সৎসঙ্গের আয়োজন করেছেন পশ্চিম মেদিনীপুর জেলায় খড়গপুর মহকুমার নিবাসী শ্রদ্ধেয় শম্পা পালমা, তার পুত্র শঙ্খদীপ পালদাদা ও বৌমা সুকৃতি পাল মায়ের শুভ বিবাহবার্ষিকী ও তাদের পরীক্ষার সাফল্য কামনা করে পরমপিতার রাঙারাতুল চরণে তাদের সার্বিক কল্যাণ প্রার্থনা করি এবং তাদের মনোবাসনা পূর্ণ হোক এই একান্ত প্রার্থনা। আজকে সৎসঙ্গের আয়োজন করেছেন বর্ধমান জেলার জামুরিয়া গ্রাম নিবাসী শ্রদ্ধেয় সোমনাথ গড়াই দাদা ও শ্রদ্ধেয় চুমকি গড়াই মা। গুরু পূর্ণিমা উপলক্ষে তার পারিবারিক সার্বিক মঙ্গল প্রার্থনা করি দয়ালের রাঙারাতুল চরণে। তারা যেন বিধাতাকে মাথায় নিয়ে সারাটি জীবন সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকেন। সবাইকে জানাই সশ্রদ্ধ আনন্দিত জয়গুরু। আজকে আমাদের সানাই বাদ্য উষা কীর্তন দিয়ে শুরু হয়েছিল প্রার্থনা। আমাদের সানাই ব্যবস্থাপনায় ছিলেন শ্রদ্ধেয় দীনেশ চন্দ্র ঢালি দাদা সল্টলেক কলকাতা থেকে। উষা কীর্তন করেন শ্রদ্ধেয় পঙ্কজ পাড়ুই দাদা বাগনান হাওড়া থেকে এবং শ্রদ্ধেয় মানিকলাল শ্যামল দাদা পূর্ব মেদিনীপুর থেকে। ফটো সঞ্চালনায় ছিলেন শ্রদ্ধেয় চরিত্রমোহন নাথ দাদা করিমগঞ্জ আসাম থেকে। আমাদের প্রত্যেককে জানাই সশ্রদ্ধ আনন্দিত জয়গুরু। তাদের পরিবারের সার্বিক মঙ্গল প্রার্থনা করি দয়ালের রাঙারাতুল চরণে। আমাদের শঙ্খধ্বনি উলুধ্বনিতে যে সমস্ত মায়েরা ছিলেন এবং প্রার্থনা সঞ্চালনা করেছিলেন শ্রদ্ধেয় তপন নস্কর দাদা আমতলা থেকে, তাদের প্রতিপ্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা করি দয়ালের রাঙারাতুল চরণে। অমীয় গ্রন্থাদি পাঠ করেছেন যে সমস্ত দাদা ও মায়েরা, তাদের প্রতিপ্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা করি দয়ালের রাঙারাতুল চরণে। প্রত্যেককে জানাই আমার সশ্রদ্ধ আনন্দিত জয়গুরু। আজকে ভক্তিগীতি পরিবেশন করেছিলেন উদ্বোধনী সঙ্গীত শ্রদ্ধেয় দেবার পিতা দত্তমা আসাম থেকে। পরবর্তীতে শ্রদ্ধেয় অমিতেশ গায়েন দাদা ঢাকা বাংলাদেশ থেকে, শ্রদ্ধা কাকুলি পালমা কলকাতা থেকে, শ্রদ্ধেয় ময়ূক বিশ্বাস দাদা পরিবর্তে দেবজ্যোতি দত্তদা এবং এক স্বর্গীয় সুষমা রচনা করেছিলেন ক্ষণকালের জন্য। আমরা সকলে অত্যন্ত আপ্লুত অভিভূত হয়ে শুনছিলাম। কীর্তন পরিবেশনায় ছিলেন শ্রদ্ধেয় দেবভূতি চক্রবর্তী মা ও শ্রদ্ধা মণিদীপা চক্রবর্তী মা আসাম থেকে। প্রত্যেকের নিবেদন এত অপূর্ব যে আমরা সকলে খুব আপ্লুত এবং অভিভূত হয়ে পড়েছিলাম। পরমপিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা করি দয়ালের রাঙারাতুল চরণে। সপরিবার সপরিবেশ দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করুন। বিধাতাকে মাথায় নিয়ে সারাটি জীবন এইভাবে আনন্দভাবেই কাটান। আমাদের সঙ্গে যুক্ত থাকুন, ভালো থাকবেন দাদা ও মায়েরা। জয়গুরু। আমাদের আজকে ইষ্ট প্রসঙ্গে পেয়েছি এক অসাধারণ ব্যক্তি এবং ব্যক্তিত্ব
শ্রদ্ধেয় শ্রীযুক্ত ডক্টর বিমলেন্দু রায় চৌধুরী দাদা, তাদের পরিবারের সঙ্গে আমরা দীর্ঘদিন থেকে সুপরিচিত এবং বিমলেন্দুদা তার ব্যক্তিগত জীবনে মহাসমুদ্র ঘটনা হয়তো তার ছিটে ফোটাও আজকে বলার সময় সুযোগ হলো না। যাই হোক, ওনার অনেক ঘটনা আমরা জানি, পরবর্তীতে আবার আশা থাকলাম। আর ওনারা বাই বর্ন বাই কালচার দুইভাবেই ঠাকুরকে পেয়েছেন বলে সাধারণের থেকে একটু অসাধারণ। তাদের যেমন ভক্ত মানুষ, ঠাকুরের আদরের কর্মী, তেমনি এক্স ডাইরেক্টর অফ হেলথ ওয়েস্ট বেঙ্গল, তাকে আমরা আজকে পেয়েছি আমাদের মাঝে। আমাদের খুব সৌভাগ্য মনে হচ্ছিল। অনেক নতুন তথ্য, অজানা তথ্য অল্প সময়ের মধ্যে হলেও পেয়েছি। পরমপিতার রাঙারাতুল চরণে আমরা সকলে মিলে তার সার্বিক কল্যাণ প্রার্থনা করব। তিনি যেন সপরিবার সপরিবেশ দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করেন এবং বিধাতাকে মাথায় নিয়ে সারাটি জীবন এমনভাবে আনন্দে কাটিয়ে দিতে পারেন। আমাদের সঙ্গে মাঝে মাঝে যুক্ত থাকুন। পরবর্তীতে আরও ইষ্ট প্রসঙ্গ শোনার ইচ্ছা থাকলো। ভালো থাকবেন দাদা, জয়গুরু। এরপরে ধ্বনি প্রতিধ্বনিতে ছিলেন শ্রী আশিস পান্ডা দাদা এবং তার পরিবার উড়িষ্যা থেকে অপূর্বভাবে ধ্বনি প্রতিধ্বনি দিয়ে সম্পন্ন করেছেন। তাদের প্রতিপ্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা করি দয়ালের রাঙারাতুল চরণে। তাদেরকে জানাই আমার সশ্রদ্ধরা আনন্দিত জয়গুরু। আজকে আমাদের সঞ্চালনায় পেয়েছি শ্রদ্ধেয় অম্লান দত্তদা, পাবনা, বাংলাদেশ, ঠাকুরের জেলা। তাই আমরা সকলেই তার সঞ্চালনার এত নিখুঁত, এত সুন্দর, এত ভয়েস টোন, ভাষাজ্ঞান, এত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, ইঞ্জিনিয়ার মানুষ, তিনি আমাদের কাছে প্রথম থেকে শেষ অবধি সুন্দর সুচারুভাবে সঞ্চালনা করেছেন। আমরা সকলেই খুব আপ্লুত, কৃতজ্ঞ। তাকে আমরা জানাই সশ্রদ্ধরা আনন্দিত জয়গুরু। আর তার সপরিবার সপরিবেশ দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করুন, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। ভালো থাকবেন দাদা, জয়গুরু। আজকে আমাদের এই সৎসঙ্গের পরিকল্পনাটি যিনি রচনা করেন, আমাদের সঞ্চালিকা শর্মিষ্ঠা সাহুমা। পরবর্তীতে তিনি সব যোগাযোগ করে রূপায়িত করা হয় সৎসঙ্গে, তখন আমরা তার ফল ভোগ করি। তাই সেই প্রথম রূপকার সৎসঙ্গের শর্মিষ্ঠা সাহু মায়ের সপরিবেশ সপরিবার দীর্ঘায়ু নিরোগ জীবন প্রার্থনা করি দয়ালের রাঙারাতুল চরণে এবং তার সার্বিক কল্যাণ প্রার্থনা করি। তাকে জানাই সশ্রদ্ধরা আনন্দিত জয়গুরু। আজকে আমাদের যারা অ্যাডমিন ছিলেন, যারা কোনো ডিস্টারবেন্স হতে দেননি, সঞ্চালনায় সাহায্য করেছিলেন, তাদের প্রত্যেকের সপরিবার সপরিবেশ দীর্ঘায়ু নিরোগ জীবন যেন লাভ করেন, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন তারা, বিধাতাকে মাথায় নিয়ে, এই একান্ত প্রার্থনা। ভালো থাকবেন, জয়গুরু। আজকে আমাদের প্রথম থেকে শেষ অবধি যে সমস্ত শ্রোতা মণ্ডলী ছিলেন, যাকে বলা হয় জনতা জনার্দন, সেই জনার্দনের দল প্রত্যেককে জানাই আমার ব্যক্তিগত সশ্রদ্ধর আনন্দিত জয়গুরু। প্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা করি দয়ালের রাঙারাতুল চরণে। সকলেই সপরিবার দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করুন, ইষ্ট প্রাণোচ্ছন্ন হয়ে চলুন, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। সকলেই ভালো থাকবেন, জয়গুরু। জয় জয় গুরু। গুরু দাদা, জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু দাদা, আপনাকে সবাইকে আমি প্রণাম জানাই। দাদা মায়েরা জয় গুরু। জয় গুরু। দাদা মায়ের জয় গুরু। সবাইকে জয় গুরু। সবাইকে জয় গুরু। জয় গুরু সকল দাদা মাইতি জয় গুরু। সবাইকে জয় গুরু।
জয়গুরু জয়গুরু এত ভালো লাগছে সঞ্চালনা যিনি করেছেন, আমরা বাংলাদেশ থেকে সব শুনতে পেরেছি। এত ভালো সঞ্চালনা করেন জয়গুরু যিনি সঞ্চালনা জয় গুরু দাদা মায়েদের জয় গুরু।